নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করলেন এটা আর কারো পায়ের আওয়াজ নয়, এটা হচ্ছে আমার প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। আমাদের কাছের বন্ধু যখন রাতে কিংবা দিনে যখন আমাদের কাছে দিয়ে হাঁটে, তাকে দেখলে আমরা অনুভব করতে পারি, তার হাঁটা চলন দেখলে আমরা অনুভব করতে পারি, হয় কি হয় না? রাসূলের অধিক কাছের সাহাবী ছিলেন হযরত বিলাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে বিলালকে জিজ্ঞাসা করলেন, হে বিলাল, তোমার সিগনিফিকেন্স কি আমল রয়েছে, সিক্রেট কি আমল রয়েছে, অতীব গুরুত্বপূর্ণ কি আমল রয়েছে যে আমলটা ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তুমি করে যাও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর হাবিব, এমন তো গুরুত্বপূর্ণ কোন আমল আমি করি না যে আমল করার কারণে জান্নাতে আপনি আমার পায়ের আওয়াজ শুনতে পেরেছেন। রাসূল বলছেন, না বিলাল, তারপর বড় এমন কি আমল রয়েছে যে আমলটা তুমি সব সময় করে যাও? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানি টপ টপ করে পড়া শুরু করে দিলেন। বিলালের ভিতরে আনন্দ উৎপল্লিত হলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমি ছোট্টময় সাহাবী, যার চেহারাটা অধিক কালো ছিল, সমাজে তার কোনো শক্তিশালীময় অবস্থান ছিল না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে, চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। হযরত বিলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, রাতে কিংবা দিনে যখনই আমার ওযু শেষ হয়ে যায়, সাথে সাথে আমি উত্তম রূপে ওযু করি। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, হতে পারে এই আমলটা, হতে পারে এই আমলটার কারণে হতে পারে আপনি আল্লাহ তাআলার জান্নাতে আমার পায়ের আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে, আমরা যখন বাসা থেকে বের হব অথবা যখন বাসায় থাকব, কোথায় সফর করা অবস্থায় আমরা ওযু করে থাকবো কি থাকবো না? পবিত্র থাকবো। কেননা পবিত্রকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পছন্দ ভালোবাসেন। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ।